গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায়ে ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভেড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ফুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরি। সোনার তরীর কালে পদ্মা অঞ্চলে এসে রবীন্দ্রনাথ প্রকৃতির সাহচর্য পেয়েছিলেন নিবিড়ভাবে। আচ্ছা আচ্ছা, এই কবিতায় যে মাঝিকে আমরা গান গাইতে গাইতে এসে কবির সোনার ফসল তুলে নিয়ে যেতে দেখি, তিনি কি শুধুই মাঝি, নাকি রূপকের আড়ালে তিনি আসলে কবির জীবন নিয়ামক? শুধু সোনার তরী কেন, মানস সুন্দরী কবিতাতে কর্ণধার হয়ে যিনি সুন্দর তরণীখানি ভাসিয়েছিলেন, আবার নিরুদ্দেশ যাত্রা কবিতায় যে সুন্দরী মোহিনী নাবিকা কবির জীবন প্রভাতেই কবিকে নিয়ে অকুল সমুদ্রে যাত্রা করেছিলেন, তারা সকলেই আসলে রবীন্দ্রনাথের জীবন দেবতা। অবয়বে তিনি কখনো পুরুষ, আবার কখনো রমণী। আর এই দেবতাকে যেহেতু তিনি এইভাবে অন্তরে ধারণ করেছিলেন, তাই হয়তো ইট কাঠ পাথরের মন্দিরে তিনি তাকে খুঁজে পাননি, বরং খুঁজে পেয়েছেন জনমানসে, খুঁজে পেয়েছেন অহমিকা শূন্য রিক্ত হৃদয়ের সমর্পণে। ঠিক বলেছ, রবীন্দ্রনাথের দীনদান কবিতা যেন এই ভাবনারই প্রতিচ্ছবি। নিবেদিল রাজভৃত্য। মহারাজ, বহু অনুনয়ে সাধু শ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে না লয়ে আশ্রয় আজি পথপ্রান্তে তরুর ছায়াতলে করিছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরে তাঁরে দরো দরো উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করেছেন ধরণীর ধূলি। শূন্য প্রায় দেবাঙ্গন, ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমলগন্ধে মত্ত হয়ে দ্রুতপক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে। উন্মুখ পিপাসা ভরে
সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে না তাকায়ে চলিয়াছে ছুটি, যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরেছে স্বর্গের সৌরভ। রত্নবেদিকারও পরে একা দেব, রিক্ত দেবালয়। শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা চলি, যেথা তরুচ্ছায়ে সাধু বসে তৃণাসনে। কহিলেন নমি তাঁর পায়ে, হ্যারো প্রভু, স্বর্ণশীর্ষ নৃপতি নির্মিত নিকেতন, অভ্রভেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথপ্রান্তে বসে? সে মন্দিরে দেব নাই, কহে সাধু, রাজা কহে রোষে, দেব নাই? হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে, আপনায় স্থাপিয়াছ, জগতের দেবতারে নহে। ভ্রুকুঞ্চিয়া কহে রাজা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া, পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান। তুমি কহ সে মন্দিরে দেবতার নাই কোনো স্থান? শান্ত মুখে কহে সাধু, যে বৎসর বহ্নি দাহে দিন, 20 সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন নাড়াইল দ্বারে তবু, কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায়ায় অশুদ্ধ বিদীর্ণ জীর্ণ মন্দিরে প্রাঙ্গণে। সে বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদৃপ্ত ঘর দেবতারে সমর্পিলে। সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অগুণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে, মোর ঘরে ভিত্তি চিরন্তন, সত্য শান্তি দয়া প্রেম। দিন শক্তি যে ক্ষুদ্র কৃপণ, নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে, সে আমারে গৃহ করে দান। চলে গেলা সেই ক্ষণে, পথ প্রান্তে তরুতলে দিন ও সাথে দিনের আশ্রয়। অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেনু যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে। স্বর্ণ আর দর্পের বুদ্বুদ। রাজা জ্বলি রোষানলে কহিলেন, রে ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে মুহূর্তে চলি যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্তবৎসলেরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। জানো শুভাঙ্গী, আমার একটা কথা মনে হয়, সত্য শিব সুন্দররূপী ঈশ্বরকে আমরা যদি স্বীকার না করি, তবে বোধহয় তিনি রুদ্ররূপে আবির্ভূত হয়ে তাঁকে স্বীকার করতে বাধ্য করেন। আর তার প্রকাশ তো নিরন্তর হয়েই চলেছে, কিন্তু আমরা মোহবশত তা অস্বীকার করি অথবা লক্ষ্য না করে নিশ্চেতন থাকি। তুমি বোধহয় খেয়া কাব্যগ্রন্থের আগমন কবিতাটির কথা বলছো। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামের দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ।
দ্বারে যেন আঘাত হলো। শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেন মেঘের গর্জনে। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার জনজনী। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গর্জনী। তখনও রাত আঁধার আছে। বেজে উঠল ভেরি। কে ফুকারে, জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দু হাত চিপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? দু একজনে কহে কানে বৃথাই ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আঁধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিক ঝলে। ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। সত্যি আমরা নিজেদের কর্মজীবনের মোহে এতটাই আচ্ছন্ন থাকি, তার ডাক আমরা টের পাই না। আর যখন শেষ পর্যন্ত তার সাড়া পাই, তখন তো ওই যে তিনি লিখে গেছেন, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায়, পাতব আসন আপন মনের একটি কোণায়। সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি। এই তো রিক্ত করে শূন্য ঘরে অভ্যর্থনার সমার্থক, যাতে ত্যাগই সম্পূর্ণ হয়, সর্বস্ব সমর্পণ করা যায়। তবে শুধু আমাদের সমর্পণ নয়, রবীন্দ্রনাথের জীবন দেবতাও সহজ হয়ে নেমে এসেছেন মাটির পৃথিবীতে। আর তাই তাকে ছুঁতে পারি আমরা। অন্তরে তার আসনটি পাততে পারলে তিনিও ধরা দেন। যেন মনে পড়ছে গুরু রামানন্দের কথা, যিনি এই ঈশ্বরকে সহজ বেশে প্রেমের আকারে পৌঁছে দেন মানুষের হৃদয়ে। আর তার অনুরণন ছড়িয়ে পড়ে সেই সব মানুষের মনে, যাদের মনন তৈরি সেই দেবতাকে আসন দেওয়ার জন্য। তা সে রবীন্দ্রনাথের সূচি কবিতাতেই হোক বা প্রেমের সোনা। রবিদাস চামার ঝাঁট দেয় ধুলো। স্বজন রাজপথ বিজন তার কাছে। পথিকেরা চলে তার স্পর্শ বাঁচিয়ে। গুরু রামানন্দ প্রাতঃস্নান সেরে চলেছেন দেবালয়ের পথে। দূর থেকে রবিদাস প্রণাম করল তাঁকে, ধুলায় ঠেকালো মাথা। রামানন্দ শুধালেন, বন্ধু কে তুমি? উত্তর পেলেন, প্রভু আমি শুকনো ধুলো, তুমি আকাশের মেঘ। ঝড়ে যদি তোমার প্রেমের ধারা গান গেয়ে উঠবে বোবা ধুলো রং বেরঙের ফুলে। রবিদাস নিলেন তাকে বুকে, দিলেন তাকে প্রেম।
রবিদাসের প্রাণের কুঞ্জ বনে লাগলো যেন গীত বসন্তের হাওয়া। চিতোরের রানী ঝালি তার নাম, গান পৌঁছল কানে, তার মন করে দিল উদাস। ঘরের কাজে মাঝে মাঝে দু চোখ বেয়ে জল পড়ে ঝরে, মান গেল তার কোথায় ভেসে। রবিদাস চামারের কাছে হরিপ্রেমের দীক্ষা নিলেন রাজরানী। স্মৃতি শিরোমণি রাজকুলের বৃদ্ধ পুরোহিত বললে, ধিক মহারানী ধিক, জাতিতে অন্তজ রবিদাস, ফেরে পথে পথে ঝাঁট দেয় ধুলো, তাকে তুমি প্রণাম করলে গুরু বলে। ব্রাহ্মণের হেঁট হলো মাথা, এ রাজ্যে তোমার। রানী বললে, ঠাকুর শোনো তবে, আচারের হাজার গ্রন্থি দিন রাত্রি বাঁধো কেবল শক্ত করে, প্রেমের সোনা কখন পড়ল খসে জানতে পারো নেতা। আমার ধুলো মাখা গুরু ধুলোর থেকে কুড়িয়ে পেয়েছে, অর্থহারা বাঁধনগুলোর গর্বে ঠাকুর থাকো তুমি কঠিন হয়ে, আমি সোনার কাঙালিনী। ধুলোর সে দান নিলেম মাথায় করে। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, বেদন বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে। এই যে আলোর আকুলতা, আমারই আপন কথা, ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে। বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে, জানি না তো আমার মালা দিয়েছি কার গলে। আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে, সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। তিনি যখন এই গভীর সর্বনাশে ধরা দেন, তখনই বোধহয় আমরা সর্বান্তকরণে টের পাই তিনি আর দেবালয়ের পাতা আসনে বিরাজ করেন না, তিনি থাকেন আমাদের অন্তরের শক্তি হয়ে। হ্যাঁ, আর তাঁরে রেখে যাওয়া মণিহার আমাদের যেন সাজিয়ে তোলে অন্য এক রূপে। আর যার হাত ধরে জীবন নতুন রূপ পায়, তাকেই তো প্রেম বলে। যে কবিতাটা এই মুহূর্তে ভীষণ মনে পড়ছে, সেটি হলো খেয়া কাব্যগ্রন্থের দান। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে। সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী। এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন চেয়ে, ভোরের পাখি সুধায় গিয়ে কি পেলি তুই নারী। নয়ে মালা নয়ে থালা, গন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান, কোথায় এরে লুকিয়ে রাখি নাই যে হেন স্থান। ওগো, এ কি তোমার দান? শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি আমায় সাজে। রাখতে গেলে বুকের মাঝে ব্যথা চিপায় প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান।
আজকে হতে জগৎ মাঝে ছাড়ব আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়, আমি ছাড়ব সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়ব সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ, নাইবা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করব না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পড়ে মানব না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ। রবীন্দ্র প্রদর্শিত দিক দর্শনের পথ অনুসারে আমরাও বলতে চাই, যে শক্তি জন্ম জন্মান্তর ধরে কবি জীবনকে পরিচালিত করে এসেছে, তিনিই আসলে তাঁর জীবন দেবতা। খণ্ড থেকে অখণ্ডের মধ্যে, সীমা থেকে অসীমের মধ্যে, ব্যক্তি চেতনা থেকে বিশ্ব চেতনার মধ্যে কবিকে পরিচালিত করেছেন তিনি। নানা কাব্য সৃষ্টির প্রেরণা দিয়েছেন, আর তাই সেখানে প্রেম এবং পূজা একাকার হয়ে গেছে। তিনি তো বলেছেন, দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। আর সেই প্রিয়ের প্রতি প্রেমের জন্য যে সমর্পণ, তা দিয়েই সম্পূর্ণ হয়েছে জীবন দেবতার পূজা। তার জীবন দেবতা কবিতাটিতে তিনি তার জীবন নিয়ামককে পুরুষ এবং প্রেমিক রূপে সম্বোধন করে জীবনের সমস্ত সুখ দুঃখ নিবেদন করেছেন। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসে অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাথিয়া গাথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসেরও আসে, লেগেছে কি ভালো। হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নদ্ম, আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে। আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন, সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর,
যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ, ঘুমো ঘোর। শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা, আজই কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহ আর বার, চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায়, নবীন জীবন ডোরে। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়াই সে তার যা কিছু সঞ্চয়। হাত খানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথে চলা আমার, করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু,